চলে যায় দু চোখের পথে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছে? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সাইকেল রাইড করে সাভার থেকে, যে সাভারের গোলাপগ্রাম আছে সেখানে কিভাবে যাওয়া যায় এবং সেই ভ্রমণ ভিডিওটি দেখবেন। সো লেটস গো। তো আমার ডান পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পোশাক শিল্প পাকিজা যে গ্রুপটা আছে সেটা। তো এর পাশের গলি দিয়ে আমি যাইতেছি সাইকেল দিয়ে। গন্তব্য কিন্তু অনেক দূরে। ভিডিওতে দেখতে পারতেছেন সাভারের অলিগলি, যেখানে এখন মোটামুটি ফাঁকা নীরব মনে হলেও যখনই দুপুর হবে তখনই কিন্তু অনেক ভিড় হয়ে যাবে। তো তারপরেও চলতেছি। আশেপাশে অনেক দোকানপাট খুলে ফেলেছে। তো দেখেন কি পরিমাণ চিপা এই গলিগুলা, যেখান দিয়ে দুইটা রিক্সা গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে মেইন রোড, মানে সুরমা, পাশে হচ্ছে সুরমা যে গার্মেন্টসটা আছে সাভারে, সেই গার্মেন্টস এবং তার যে মসজিদটা। সকালে টাইম দিত বেরোয়ার লেগে। গোলাপগ্রামে যাওয়ার জন্য আমরা একটি শর্টকাট নেই। রাজাসনের যে গির্জার যে রুটটা আছে সেই রুট দিয়ে আমরা শর্টকাট নেই। তো অন্য দিনের চেয়ে আজকে কিন্তু কুয়াশাটা অনেক কম, যদিও এখন সকাল প্রায় 8টার মতো বাজে। আমাকে তো বের হইতেই দিত। তারপর কুয়াশা অনেক কমই, রোদ মোটামুটি উঠতেছে। তো দেখেন সামনে কি যাওয়া যায়। তো এটা হচ্ছে গির্জা, রাজাসনের যে গির্জাটি আছে সেটি, এবং এর পাশ ধরেই কিন্তু আমরা চলতেছি। পুরোপুরি জনশূন্য হওয়ায় জায়গাটি কিন্তু আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা নীরবে চলছি এবং সাভারের যে সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটার অনুভব নিচ্ছি। পাহাড়, হ্যাঁ, বান্দরবন। মোটামুটি উঁচু নিচু হওয়ায় কিন্তু জায়গাটায় সাইকেল রাইড করে আসলে অনেক ভালো লাগছিল। আর রাস্তাটাও হয়তো নতুন করেছে, যার জন্য ওরকম ভাঙা কিছু নেই, মোটামুটি স্মুথ রাইডিং হচ্ছে। হ্যাঁ, বালি খেলা স্লিপ। আশেপাশে বালি ওরকম স্লিপ মানুষ করে। নাই বললেই চলে। তো আশেপাশে যে গোলাপগ্রামের সৌন্দর্য সেটা কিন্তু দেখা যাচ্ছিল। তারপরে আমরা চলছি। সকালের ঠান্ডা বাতাসে দুই বন্ধু মিলে চলছি। একে বিষয়টা ক্যামেরাটা তো কিন্তু আনি নাই। চমৎকার লাগছিল। মোবাইল আছে কে? মোবাইলও তো 100। মাঝে মাঝে রোদ উকি মারছিল। বারাকা কি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত লাইসেন্স। তো বিড়ি এখন মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমরা। ব্রাদার ডোনাল্ড, ব্রাদার ডোনাল্ড টেকনিক্যাল স্কুল, খ্রিস্টান স্কুল। ভিতরে মনে হয় ওই যে ওইটা প্রাইমারি স্কুল মনে হয়। আমার বন্ধু এখানে আগেও এসেছে, মানে এই রোড দিয়ে। তো এই রোড দিয়ে আমি এই প্রথমবারের মতো যাচ্ছি। আমার সব ভরসা কিন্তু ওর উপরেই। কাকা এই জায়গায় ছবি তুললে সেই ধরে তো রোড দিয়ে যেতে যেতে দৃশ্যটা কারিগরের কাজ কিন্তু করে আসলে দেখছো? অনেক ভালো কারা লাগছে। তাহলে ছবি টবি তুই এখানে আমরা একটু বিশ্রাম নিই এবং কিছু ফটো সেশন চলে। হ্যালো হ্যালো, মোরা ঘুরছি। বারে রাস্তা একের রাস্তা কাপাইলে কাপাক। ব্রিজের উপরে আর দেয় নাই। তিন চারবার শীঘ্রই গোলাপগ্রামের দেখা পেয়ে যাই এবং আমরা সেটি অতিক্রম করি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে যে ঘাট আছে সেখানে, নদীর ঘাটে যাচ্ছি। ঘাটে যেয়ে কিছু ছবি তুলব। এই হচ্ছে সেই ঘাট। ঘাটটা কিন্তু চমৎকার। আমি যদি ক্যামেরা নিয়ে যেতাম আরও ছবি হয়তো ভালো হতো।
তারপর ফোন দিয়ে কিছু ছবি তুলি। ইচ্ছে মতো ঘোরার পর সেখান থেকে আমরা নাস্তা করে চলে আসি গোলাপ গ্রামে। তো গোলাপ গ্রামের অবস্থা আগের মতো আর নেই। এখন অনেক জায়গায় মাটি কেটে মানে ফটোগ্রাফার খুবই রে। খারাপ অবস্থা। গোলাপ বাগান খুবই কমে গেছে। আর এখন তো গোলাপ বাগানে সহজে ঢুকতেও দেয় না টাকা ছাড়া। তো এই অবস্থা। সব ভ্যারাইটিস ফুল হয়ে যাবে। চালান লাগবে এক সাইডে সাইকেল যাও। তো গোলাপ গ্রামের ভিতর দিকে গিয়ে আশেপাশের অনেকগুলো বাগান ঘুরি। বাহির থেকে চেষ্টা করি কিছু ফুটেজ নেওয়ার। ঘোরাঘুরি শেষে একটু চিপাচাপাই ঘুরি। এখনও জায়গাটা কিন্তু নিঃসন্দেহে চমৎকার। তো আমরা ছুটে চলেছি, আর দেখা যাক সামনে কোথায় যাওয়া যায়। এই পুকুরটা ভালো তো। এই রাস্তায় সাইকেল মহল নিয়ে বানাই যাওয়া গেছে পুরা, যদিও দেখছিস? অনেকটা কষ্ট করি, কারণ কোথায়? প্রায় উঁচু নিচু টিলা আছে। ও, সামনে দিয়ে আমরা হচ্ছে গোলাপ যে মেইন যে গোলাপের যে বাগানগুলো আছে এটা সেখান থেকে আটকে আমরা রাখছি, বের এদিকে হয়ে নাইমেই তো যাচ্ছি। ঢুকতে পারে যে কেউ। তো এটা হচ্ছে বাইক নিয়েও পাশেরই তো ঢোকা আরেকটা যাচ্ছে বাইরে। গোলাপের যে বাগান। তো সেখানে আমরা প্রবেশ করি। পারবো? যে একটু পরে আমরা প্রবেশ করবো। এই হচ্ছে সেই জায়গাটা। এখানে অসংখ্য গোলাপ আছে। এক একটা গাছে কিন্তু অনেকগুলো করে গোলাপ আছে, যেগুলা খুবই দামি। আর একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো যে গোলাপের দাম অনেক বেড়ে গিয়েছে। আগে আমরা যেখানে 2 টাকা 3 টাকা করে নিতাম, হায়েস্ট 5 টাকা করে, এখন দেখি সেটা 10 টাকা করে বিক্রি করতেছে। তো গোলাপগ্রাম দেখা শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি গোলাপগ্রাম থেকে। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সাভারে, যেখানে আমরা থাকি। এটা হচ্ছে কৃষিবিদ। আমরা গিয়েছিলাম মূলত ওই গির্জা রোড দিয়ে, এবার ব্যাক করতেছি কৃষিবিদের সামনে দিয়ে। এই রাস্তাটা কিন্তু চমৎকার। চেষ্টা করেছি যতটুকু পারি ভিডিওর মধ্যে দেখানোর জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন চলতেছি ব্যাক করার জন্য। তো এখানে হচ্ছে কৃষিবিদ সিটির শেষ সীমানা। এখান থেকে শুরু হয়, এখান থেকে শেষ। আমরা এখন যে আক্রাইনের যে বিরুলিয়া রোড, সেই রোডে উঠবো। আমার মূলত চালাতে একটু কষ্ট হইতেছে, কারণ এক হাতে ফোন আরেক হাতে দিয়ে চালানো একটু কষ্টই। বিশেষ করে যদি রাস্তা খারাপ হয় সেক্ষেত্রে তো কষ্ট হয়ই।